স্মার্ট ফ্যামিলি কার্ড তৈরি ও বিতরণে খরচ ৫৫০ কোটি টাকা। তথ্য সংগ্রহ, প্রশাসনিক ব্যয় ও আয়োজনে প্রায় ২,০০০ কোটি টাকার বিশাল ব্যয়ের পরিকল্পনা কেন? খাজনার চেয়ে বাজনা বেশি বলে মন্তব্য করেছেন অটোরিকশা চালক মোহাম্মদ শান্ত। বলেন, অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে অনুষ্ঠানস্থলে গিয়েও তিনি কোনো সহায়তা পাননি, অথচ তার বাড়িওয়ালা কার্ড পেয়েছেন। দেশের প্রকৃত দরিদ্র মানুষকে চিহ্নিত করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে জাতীয় সামাজিক নিরাপত্তা প্ল্যাটফর্ম তৈরি করতে চলছে সরকার। কিন্তু এই কর্মসূচি শুরু হওয়ার আগে সামনে এসছে বেশ কয়েকটি অস্বস্তিকর প্রশ্ন। যে কার্ডের মাধ্যমে দরিদ্র মানুষের হাতে সহায়তা পৌঁছানোর কথা, সেই কার্ড তৈরির আগে জরিপ, তথ্য সংগ্রহ, প্রশাসনিক ব্যয় ও আয়োজনে প্রায় ২,০০০ কোটি টাকার বিশাল ব্যয়ের পরিকল্পনা কেন? শুধু একটি কার্ড বিতরণ অনুষ্ঠানে ৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব কেন? আর পরীক্ষামূলক বিতরণ শুরু হতেই কেন উঠেছে উপকারভোগী নির্বাচনে অনিয়মের অভিযোগ? টাইমস অব বাংলাদেশের অনুসন্ধানে উঠে এসেছে এমন কিছু তথ্য যা এই প্রকল্পের স্বচ্ছতা, অগ্রাধিকার এবং ব্যয় কাঠামো সবকিছুকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ফ্যামিলি কার্ড কোনো আলাদা প্রকল্প নয়, এটি সমাজসেবা অধিদপ্তরের চলমান SSPRIT প্রকল্পের সাথে যুক্ত করা হয়েছে। ২০২৫ সালে এই প্রকল্পের ব্যয় ছিল ৯০৪ কোটি টাকা। ফ্যামিলি কার্ড যুক্ত হওয়ার পর ব্যয় বেড়ে দাঁড়ায় ২,৮১৩ কোটি টাকা। পরে পরিকল্পনা কমিশনের মূল্যায়নে ব্যয় কিছুটা কমিয়ে ফ্যামিলি কার্ড অংশে প্রায় ১,৯০৯ কোটি টাকা রাখার সুপারিশ করা হয়। এবার চলুন জানা যাক এই বিপুল অর্থ ব্যয় হচ্ছে কোথায়। স্মার্ট ফ্যামিলি কার্ড তৈরি ও বিতরণে খরচ ৫৫০ কোটি টাকা। তথ্য সংগ্রহের জন্য ৬৬,৮১৫টি ট্যাব এবং ৫টি সুপার কম্পিউটার কিনতে খরচ ২২১ কোটি টাকারও বেশি। দেশ জুড়ে ৬০,০০০ জরিপকারী নিয়োগ, তথ্য সংগ্রহ, ডেটা এন্ট্রি ও প্রসেসিংয়ে ৬৭৬ কোটি ৫০ লাখ টাকা খরচ ধরা হয়েছে। এছাড়া প্রশিক্ষণ, সেমিনার, ভ্রমণ ভাতা, আউটসোর্সিং এবং যানবাহন ভাড়ার মতো আরও একাধিক খাত রয়েছে উল্লেখযোগ্য ব্যয়ের প্রস্তাবে। তবে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে একটি বিশেষ ব্যয়ের সংখ্যাকে ঘিরে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কার্ড বিতরণ অনুষ্ঠান আয়োজনে ৫০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে। সরকারি ব্যয় সংকোচনের সময় এমন একটি প্রস্তাবকে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার খাজনার চেয়ে বাজনা বেশি বলে মন্তব্য করেছেন। তার বক্তব্য, এই অর্থ সরাসরি দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করা গেলে তার প্রভাব আরও বেশি হতো। অন্যদিকে প্রকল্প পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন বলছেন, এটি সর্বোচ্চ সম্ভাব্য বরাদ্দ, পুরো অর্থ ব্যয় হবে এমন নয়। কিন্তু বিতর্ক এখানেই শেষ নয়। প্রকল্পটি পুরো দেশে চালুর আগেই পরীক্ষামূলক বাস্তবায়নে উঠেছে অনিয়মের অভিযোগ। টাইমসের অনুসন্ধানে রাজধানীর করাইল বস্তিতে দেখা গেছে প্রকৃত নিম্ন আয়ের অনেক পরিবার কার্ড পাননি, অথচ স্থানীয়দের অভিযোগ অনুযায়ী তুলনামূলকভাবে সচ্ছল ব্যক্তি, এমনকি বাড়ির মালিকও কার্ড পেয়েছেন। অটোরিকশা চালক মোহাম্মদ শান্ত বলেন, অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে অনুষ্ঠানস্থলে গিয়েও তিনি কোনো সহায়তা পাননি, অথচ তার বাড়িওয়ালা কার্ড পেয়েছেন। যদি এই অভিযোগ সত্য হয়, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দাঁড়ায়, উপকারভোগী বাছাই আসলে কিভাবে করা হচ্ছে? কারা তালিকা তৈরি করছেন? কোন মানদণ্ডে একজন বাদ পড়ছেন আর আরেকজন কার্ড পাচ্ছেন? সরকারি নীতিমালায় ভূমিহীন, গৃহহীন, নারী প্রধান ও প্রান্তিক পরিবারকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হলেও মাঠ পর্যায়ের অভিযোগ সেই নীতিমালার বাস্তব প্রয়োগ নিয়েই প্রশ্ন তুলছে। এদিকে দ্রুত কর্মসূচি চালু করতে চলতি অর্থ বছরে মূল বাজেটে বরাদ্দ না থাকলেও থোক বরাদ্দ থেকে ১,৫১১ কোটির বেশি টাকা চাওয়া হয়েছে। সরকার বলছে, প্রথম ধাপে ৪১ লাখ মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং আগস্টের মধ্যে দেশব্যাপী জরিপ শেষ করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ সময় খুব অল্প, কিন্তু প্রশ্নের সংখ্যা ক্রমেই বাড়ছে। কারণ একটি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফলতা শুধু কত মানুষের কার্ড দেওয়া হলো সেটি দিয়ে বিচার করা যায় না। তাই সরকারের এই মহৎ উদ্যোগ ফ্যামিলি কার্ড বিতরণ প্রক্রিয়াকে মোটা দাগে ৩টি প্রশ্নের সামনে দাঁড় করানো যায়। যারা সবচেয়ে বেশি দরিদ্র, কার্ড কি তাদের হাতেই পৌঁছচ্ছে?
জনগণের অর্থের প্রতিটি টাকা কি প্রয়োজনীয় খাতেই ব্যয় হচ্ছে? আর এই প্রকল্পের পুরো প্রক্রিয়া কি জনসমক্ষে যাচাই করার মতো স্বচ্ছ? ফ্যামিলি কার্ড কোটি মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে, কিন্তু সেই সম্ভাবনা বাস্তবে রূপ নেবে তখনই যখন প্রতিটি উপকারভোগী নির্বাচিত হবে ন্যায়সঙ্গতভাবে, প্রতিটি ব্যয়ে থাকবে জবাবদিহিতা, আর প্রতিটি সিদ্ধান্তের ভিত্তি হবে স্বচ্ছতা।